আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করবো ষষ্ঠ শ্রেণী গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 4.1। অঙ্কগুলো হলো মারাত্মক ঝামেলার অঙ্ক। দেখতে মনে হয় একদম সহজ, বাট আসলে অনেক কথা আছে এবং অনেক শেখার বিষয় আছে। যেমন আপনার যদি যোগ থাকে তাহলে বলতে হবে সাথে, আর যদি বিয়োগ থাকে তাহলে বলতে হবে থেকে। বিয়োগ হলে থেকে এবং যোগ হলে সাথে। যদি আপনি না লেখেন, ভালো টিচারের কাছে খাতাটা গেলে কিন্তু ক্রস। তো দেখতে থাকুন কিভাবে অঙ্কগুলো আমি সলভ করি। আর যদি আপনি আমার ক্লাসে দেখেন, আশা করি অঙ্কগুলো আপনার কাছে একদম পানির মতো হয়ে যাবে। 9x আমি ডিরেক্ট লিখে দেবো, আপনি অঙ্কটা উঠাবেন। আমি 9x সমান লিখে 9 ইন্টু ইন্টু মানে গুণ দিলাম x এর অর্থ। না দিলেও সমস্যা ছিল না, 9x এরকম দেওয়ার সমস্যা নেই। 9x এর অর্থ, সেটাও কোনো সমস্যা নেই। দেখেন বুঝে দেখেন 9x 9 ইন্টু এক্স, তাহলে 9 গুণ এক্স এর অর্থ এক্স এর এক্স এক্স তো বললেন, এই গুণ মানে কি এর, এই 9 গুণ এক্স এর 9 গুণ এক্স এর 9 গুণ এক্স এর 9 5x প্লাস 3 এর অর্থ খেয়াল করবেন 5x প্লাস 3, তাহলে 5 ইন্টু এক্স, তাহলে এক্স এর 5 গুণ এক্স এর 5 গুণ প্লাস মানে সাথে এক্স এর 5 গুণের সাথে 3 যোগ এক্স এর 5 গুণের সাথে এক্স এর 5 গুণ এর সাথে প্লাস মানে সাথে 3 যোগ। মুখস্থ করার কোনো বিষয় নয়। এক্স এর 5 গুণের প্লাস মানে সাথে 5 গুণের সাথে 3 যোগ 3a প্লাস 4b এর অর্থ খেয়াল করবেন 3a প্লাস 4b, তাহলে a এর সাথে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। a এর 3 গুণ প্লাস মানে সাথে a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ a এর 3 গুণের সাথে প্লাস মানে সাথে b এর 4 গুণের যোগ a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ b এর 4 গুণের যোগ। আবার দেখেন a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ। পরেরটা, এই অঙ্কটা মারাত্মক ঝামেলা, অনেক বোঝা বিষয় আছে। এর অর্থ কয়েকভাবে লিখতে হবে, খুব খেয়াল করবেন। 3a ইন্টু বি মারাত্মক ঝামেলা একটা অঙ্ক, অনেক বোঝার বিষয় আছে। a এর 3 গুণ সাথে b এর গুণ মিলে হলে একটা, এবং c এর গুণের গুণফল, c এর গুণের পুরো মিলে একটা মানে গুণফল। আবার দেখেন a এর 3 গুণের সাথে b এর গুণ এবং c এর গুণের পুরোটা c এর গুণের, এখন এটা সাথে গুণ করবে না, গুণফল দেখি। a এর 3 গুণ a এর 3 গুণের সাথে b এর গুণ a এর 3 গুণের সাথে b এর গুণ, এটা মিলে একটা হয়ে গেল। এবং এবং c এর গুণ মানে এর c এর গুণের এখন পুরোটা মিলে একটা হবে, তাহলে গুণফল c এর গুণের গুণ। এটাকে আরেকভাবে লিখতে পারেন এভাবে, a এর 3 গুণ এবং b ও c এর গুণের গুণফল, a এর 3 গুণ এবং b ও c এর গুণের গুণফল। ওকে, এটা দেখেন 4x এর অর্থ, এর অর্থ দেখেন x এর 4 গুণ x এর 4x x এর 4 গুণ x এর 4 গুণ 4 গুণে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ y এর 5 গুণের কি বললেন যোগফল, x এর 4 গুণের প্লাস মানে সাথে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের কি যোগ। এখন দেখেন দুটা মান যদি যোগ করেন একসাথে, সাপোজ মনে করেন এটা যোগ করে 8 হয়েছে, তাহলে এটা কি হলো যোগফল, গুণের যোগ। এবং
এইটাকে বলতে হবে, এবং প্রাপ্ত যোগফলের কি আছে, অর্ধেক। এখানে লিখি প্রাপ্ত যোগফলের অর্ধেক। যদি এই অঙ্কটাকে আপনি আরেকভাবে বলতে চান, এটা একটু কঠিন, সেটা শেখালাম। এটাকে আপনি আরেকভাবে লিখতে পারবেন। কিভাবে লিখবেন দেখেন, যে এ এর 3 গুণ সাথে বি ও সি এর গুণের গুণফল। এর অর্থ এ এর 3 গুণের সাথে বি ও সি এর গুণের গুণফল। এ এর 3 গুণের সাথে বি ও সি এর গুণের গুণফল। এই হলো আমাদের 1 নম্বর 5টা কোশ্চেনের সমাধান। আশা করি বুঝতে পারছেন। অনেক বেশি বোঝার বিষয় আছে, না বুঝেন কখনো আপনি করতে পারবেন না। যেমন এখান থেকে আমি বলে আবার, এই যে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ করলে যোগফল, এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ করলে হয় যোগফল। প্রাপ্ত যোগফলের অর্ধেক। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।